Namaskar, Adab. What is up? Welcome to Real Talk Real Estate, where we talk about real estate, but we keep it real. আজকের গেস্ট 13 বছরেরও বেশি সময় ধরে উনি মার্কেটে আছেন। সো ওনারা নতুন করে ইন্ট্রোডাক্ট করার কিছু নাই, বাট তারপরও আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস বদরুল চৌধুরী, broker owner Remax Lux, but I want him to introduce himself. Bodrul bhai, welcome to my show, Real Talk Real Estate. আমি বুঝতে পারতেছি যে আমি আপনার ইন্ট্রোডাকশনটা ভালো করে দেই নাই, but I also still want you to introduce yourself to the audience, please. Thank you, Chiranjeev bhai. I'm glad to be here, first of all. Thank you. And my introduction is very simple. I'm the owner broker of Remax Lux, and like you said, I've been doing real estate for about 14 years. Nice. And I love what I'm doing. I love helping people, and just happy to be in this business. Happy to be helping people. Thank you for being here, Bodrul bhai. So let's just start from the beginning. আপনার শুরুটা কেমনে হয়েছিল, কিভাবে আপনি যখন মার্কেটে আসছিলেন, কোন সালে আসছিলেন, এবং তখন বাঙালি কমিউনিটিতে রিয়েলেটর কয়জন ছিল, এবং বাঙালি কমিউনিটিতে রিয়েলেটরদের ওয়েলকামিংটা কীরকম ছিল সেটা বলতে চাই। আমি রিয়েল এস্টেট শুরু করি 2012-এ। ওকে। End of 2012. But at that time আমার আরেকটা ফুল টাইম জবও ছিল, সো আমি সবার মতোই পার্ট টাইম রিয়েল এস্টেটে আসি। বাট দ্য গোল অবভিয়াসলি সবারই তো গোল থাকে যে পার্ট টাইম রিয়েল এস্টেটে আসবে, তারপরে আস্তে আস্তে যেন ফুল টাইম যেতে পারে। যেহেতু আমার রিয়েল এস্টেটে আপনাদের কোনো গ্যারান্টি কোনো ইনকাম নাই, ইটস অল 100% কমিশন বেসড। সো 2012-এ আসি আমি। At that time I was working at Chase Bank, and then I had another job. But আমি দুইটাই কন্টিনিউ করে গেছি আর কি, রিয়েল এস্টেট অ্যান্ড আনাদার। সো বেসিক্যালি আই হ্যাড 2 ফুল টাইম জবস। কেউ যদি আজকের মার্কেটে বাড়ি কিনতে চায়, সে কিভাবে শুরু করবে? অবভিয়াসলি বাড়ি যখন কেউ কিনতে চায়, সবাই নিজেদের একটা হোমওয়ার্ক করে, রাইট? সো দ্য হোমওয়ার্ক স্টার্টস ফ্রম ইউ। আপনি বাসায় বসে আপনি বলেন, আপনার ফ্যামিলিকে নিয়ে বলেন, আপনার ওয়াইফকে নিয়ে বলেন, ভাই ব্রাদার্সকে নিয়ে বলেন, হ্যাঁ, ইউ ডু ইউর ক্যালকুলেশনস ফার্স্ট। আপনি যখন ক্যালকুলেশন করে দেখবেন আপনার একটা ইনাফ টাকা আছে, আপনার ইনাফ ইনকাম আছে, হ্যাঁ, দেন ইউ হ্যাভ টু সিক প্রফেশনাল হেল্প। And when I say professional help, ধরেন প্রফেশনাল হেল্পের ক্ষেত্রে আপনার দুইজন লোককে আপনার কল দিতে হবে। একজন হইতেছে রিয়েল এস্টেট এজেন্ট, আরেকজন হইতেছে লোন অফিসার, মর্গেজ লোন অফিসার। তো দুইজনই আপনাকে হেল্প করবে in order to buy a house. এজেন্ট তো বুঝলাম, লোন অফিসারদের কি এখানে পার্ট, সেটা যদি আমাদের অডিয়েন্সদের লোন অফিসারদের তো it's a very crucial part. Okay. Basically আপনারা যেটা করতেছেন, আপনারা you are qualifying them. You are checking their income, you are checking their credit to make sure they qualify to buy a house. Right? So আপনারা যখন একটা প্রি অ্যাপ্রুভাল দিবেন, হ্যাঁ, আপনারা যখন বেসিক্যালি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা আপনারা এক্সামিন করবেন, এক্সামিন করে দেখবেন যে সে কত টাকার জন্য একটা বাড়ি কিনতে পারবে বা কত টাকার একটা বাড়ি সে কোয়ালিফাই করে, এন্ড বেসড অন দ্যাট ইউ ইস্যু এ প্রি অ্যাপ্রুভাল। সো ওয়ান্স প্রি অ্যাপ্রুভালটা যখন ইস্যু হবে, তখনই পটেনশিয়াল বায়ার একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করবে। আপনি প্রথমে যেটা বলছেন যে বাসায় বসে হোমওয়ার্কটা করা দরকার, এটা করা দরকার। হোমওয়ার্ক করার সময় আপনার কি কখনো মনে হয়েছে যে আমাদের কমিউনিটিতে একজন হোম বায়ার রং ইনফরমেশন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে পেয়ে যেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা আছে? 100%। অনেক সময় আছে, ধরেন হয়তো বা আপনার একজন ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড, হ্যাঁ, বা নেইবার, হ্যাঁ, হয়তো বা উনি একটা বাড়ি কিনছেন বা উনি কেনার চেষ্টা করছেন, হ্যাঁ, কিনলে তো সাকসেসফুল বাইং এ হাউস। আর যদি না কিনতে পারেন, হ্যাঁ, উনার হয়তো একটা নেগেটিভ হয়তো বা একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো উনার যে এক্সপিরিয়েন্সটা আছে, হ্যাঁ, ওইটা যদি আপনার সাথে শেয়ার করেন, আপনার এজ এ হিউম্যান বিইং অ্যান্ড এজ এন এডুকেটেড পারসন, আপনি তো ওইটা জাজ করবেন যে উনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, হ্যাঁ, ওইটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, হ্যাঁ, ইউ শুড অলসো জাজ দ্যাট। তার মানে আপনি বলতে চাচ্ছেন টেক এভরিথিং হি ইজ সেইং অর শি ইজ সেইং ফর গ্রান্টেড। ওকে, তার মানে হোমওয়ার্ক করার সময় ভাই ব্রাদার বন্ধু বান্ধবের থেকে আইডিয়া নেওয়া যাবে, তবে সেটা আনভেরিফাইড আইডিয়া না নেওয়া ভালো। You should verify all the information. Exactly. Okay.
বদরুল ভাই, আপনার আর আমার একটা রিল আছে, মোটামুটি ভাইরাল হয়েছিল যে রেন্ট অর বাই। আপনি বলছিলেন বাই। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে দিস কুড বি এ বায়াস, বিকজ আপনি আমরা দুইজনই এই ইন্ডাস্ট্রি থাকি, তো যারা দেখতেছে ওই পাশ থেকে তারা অবশ্যই মনে করতে পারে এরা তো ইন্ডাস্ট্রির লোক, এটা বায়াস, দেখেনা সেট বায়াস। এই পক্ষের যুক্তিতে আপনার কি আর কোনো আর্গুমেন্ট আছে কিনা, না কেন আপনি এত স্ট্রংলি বলতেছেন যে বাড়ি কেনাটাই ভালো? আপনি যখন বাড়ি কিনবেন, ইউ আর বেসিকলি বিল্ডিং ওয়েলথ। Your house appreciates, right? You are building an equity, right? You are building generational wealth, right? When you buy a house, like, it's an investment for 30 years, right? একটা বাড়ি যখন আপনি কিনবেন, after 10 years, like it automatically the price, the value of the house doubles. 10 বছর পরে কিন্তু যে কোনো বাড়ি, any house, any real estate, I'm talking about New York City, any real estate will double after 10 years. আপনি যখন রেন্ট করবেন, right, your rent will go up, but you are getting nothing in return. Yes. Right? Yes, but every year it goes up at least 3% rent. Here is I beg to differ, Badrul bhai. Is it same for people who living in Section 8 or rent stabilized house? Let's just say your rent is very low, below market rate, right? I think you still should buy a house, because renting is just, instead of, let's say your rent is low, instead of paying, let's say, market rate of $2,000, you're paying $1,000, which means you're throwing away $1,000 instead of $2,000, right? In return, you're not really building anything, right? Like, when you buy a house, you're building wealth for next generation. Renting এ তো এটা হইতেছে না। আবার কমিউনিটির দিকে আসি, আপনার কি মনে হয় আমাদের কমিউনিটিতে প্রেসারে অনেকে বাড়ি কিনে? ফর এক্সাম্পল, মেবি আমার আশেপাশে বন্ধু বান্ধব বা আমার শ্বশুর শাশুড়ির বাড়ির লোক বাড়ি সবাই কিনে ফেলছে, আমার একটা মেন্টাল প্রেসার ক্রিয়েট হয় বা অন্যদের মাধ্যমে করানো হয়। এখন আপনার যদি বন্ধু বান্ধব বলেন, ফ্রেন্ডস বলেন, ফ্যামিলি থেকে যদি প্রেসার আসে, এটার জন্য যদি ইউ গেট মোটিভেটেড টু বাই হাউস, আর আপনি যদি কোয়ালিফাই করেন, then that pressure is not bad. ঠিক না? অনেক সময় থেকে নেগেটিভ থেকে পজিটিভ আসতে পারে। Right. যদি you go beyond, like, what you can afford, then it becomes a problem. That means you should not go beyond something you cannot Something afford. that you cannot afford. Yeah, that's the thing. Yeah. আগামী 6 থেকে 12 মাসের মধ্যে কেউ বাড়ি কিনতে যাচ্ছে, তার প্রতি আপনার কোনো একটা বা 3টা জিনিস যেটা বলেন যে তার এই 3টা জিনিস লাগবে, আমার অডিয়েন্সদের বলেন প্লিজ এই ক্যামেরার দিকে। সো কেউ যদি এখন বাড়ি কেনার প্ল্যানিং স্টেজে থাকে, তো বেসিক্যালি ইফ দে আর লুকিং টু বাই ইন নেক্সট 12 to 18 months or 6 months, so they are in the planning stage, right? So planning stage আপনি যখন আসেন, make sure you don't screw up your credit, right? Don't go buy a car, right? Don't go buy, like, diamond jewelry for your wife. Save that money for down payment. Yeah. Buy it after the closing table. Buy after the closing table. Yeah. And next thing is, like, you have to do your homework, right? As to, like, you could sit down with a mortgage guy, right? Even like 6 months, it's not too early. It's not too early. 6 months is not too early. And you could start looking for a realtor. Start doing your homework as far as on the real estate agents, potential real estate agents that you want to work with. I think it's very important that you have the right realtor. রাইট রিয়েলেটর সম্পর্কে একটু বলেন, কি ধরনের গুণ থাকা দরকার, কি ধরনের গুণ থাকা দরকার নাই? আমার তো মনে হয় যে রাইট রিয়েলটর very first quality is honesty. Right? You have to work with an honest agent. Somebody who's working for you, for your best interest. আপনি as a buyer, you want somebody যার মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে। আপনি একটা বাড়ি যখন পছন্দ হবে, আপনি বাড়িতে অফার দিবেন, হ্যাঁ, রিয়েলটারই আপনাকে বলে দিবেন যে কি অফার দিতে হবে। আপনাকে ওভার আস্কিং এ যেতে হবে, নাকি আস্কিং ই ভালো, নাকি ডাউন, মানে বাড়িটাকে ওভার প্রাইস, সো দ্য রিয়েলটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, and the knowledge of that realtor is very important. 13 বছর is a long time.
Give me the good, bad, and ugly. As a profession, I don't have. There's nothing ugly about it. You know, it's a lot of hard work. It's not easy. You know, long hours. You know, sometimes you don't get paid for months, Wow. right? Because you don't have a closing. You know, but some months you are closing 5 deals. Wow. You know, so and you're making good money. So as a profession, I can't say anything negative about it. You know, but as far as the business, as far as the clientele, you know, এখন তো আমাদের ধরেন এটা তো community based business. Exactly. You know, I realized it a little late. আগে মনে হয়তো যে we are serving everybody, right? I mean that's the intention, right? Intention is to serve everybody. Yeah. But যখন কেউ বাড়ি কিনতে চায়, হ্যাঁ, ওরা সবাই বায়াররা একটা কমফোর্ট লেভেল চায়। Yeah. And when they want to work with somebody, they'll work with somebody who speaks their language, right? They have the common, something in common. তো এখন আমাদের যে ক্লায়েন্টেল তো এখন বেশি অলমোস্ট 100% বাঙালি বলতে পারে। Yes. সো বাঙালি কমিউনিটি তো আমাদের তো এখন অনেক লোকজন বাড়ি কিনতেছে। lot of buyers are out there. Sellers একটু কম, but অনেক buyers আছে। So which is a positive thing. But আমার মনে হয় আমাদের কমিউনিটিতে আরো like educated agentরা আসা দরকার। We need more. When I say educated, like smart people, honest people, যারা নাকি ধরেন they'll look out for their clients. আপনি বলতেছিলেন যে কমিউনিটির মধ্যেই আমাদের থাকতে হবে, বা পরে রিয়েলাইজ করছেন যে কমিউনিটির মধ্যে আপনার থাকা উচিত ছিল। আপনার কি মনে হয় আমাদের বাঙালি কমিউনিটির রিয়েলিটর এবং মর্গেজ লোন অফিসাররা একজন আরেকজনকে সাপোর্ট করতেছে? I think we could improve. এই জন্য আমি বললাম যে লাইক আমাদের কমিউনিটিতে আরো একটু এডুকেটেড এজেন্টরা আসা দরকার, মর্গেজ লোন অফিসার আসা দরকার, যারা নাকি একজন আরেকজনকে সাপোর্ট করবে, নাম্বার 1, and also they'll work for their clients. এডুকেটেড এজেন্ট একটু ডিফাইন করেন প্লিজ। Educated is somebody who's knowledgeable about the market, who's willing to learn. You know, because this market is changing every day. Real estate market is changing every day, and if you're an old school guy, you don't adjust to the change, then it's a problem not only for you, also for your client. একজন নিউ এজেন্ট আসলে আপনি যেহেতু এক্সপিরিয়েন্স, আপনি কি কি বিষয়গুলো খেয়াল রাখতেন যাতে করে আপনি ক্লায়েন্ট পান? তো নিউ এজেন্ট যখন একজন ধরেন আমাদের কমিউনিটি যদি এখন কেউ এই বিজনেসে আসে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মানে খেয়াল রাখা দরকার is the broker that he's joining, right? So you need a broker with a track record. If the broker never sold a house, I mean, I'm not going to say never sold a house. If there are some requirements, right, to become a broker. So obviously you had to sell some houses in order to become a broker, right? But if you became a broker with minimum requirements, right, as a new agent joining that broker, you will get that minimum, Exactly. right, benefits. আপনি যখন একজন নতুন এজেন্টকে হায়ার করেন, কি ধরনের কোয়ালিফিকেশন আপনি ওদের মধ্যে দেখতে চান? They have to be willing to do it. Right? It's not an easy job. I mean, it's not a job, it's a business. It's not an easy business. So you have to be willing to put in the hours, right? You have to be willing to do anything to be successful. And আমার brokers থেকে আমরা যেটা like আমার personally যেটা আমি মনে করি that the best thing that I can offer is the support, personal support. Like, every agent has my number and they can call me basically anytime. Nice. It's basically like one-on-one training. Yeah, I think it's a big support that any new agent can get, right? Right. So basically when I started, I'm just when I became an agent, right? I joined this brokerage, right? I never had his number. I never had his cell phone number. I could never talk to him, right? If I had any question, I was basically calling other agents in the office, Oh my God. So instead of me calling the broker, he's the one who's making money off of me. Like every transaction I have, he's making money off of it. But he was basically nowhere to be found. So you have to be accessible. I'm in my office every day from 9 o'clock.
Anybody who comes in, they'll find me there. So the support system is there. অদু ভাই 13 বছর আগে আপনি যে একটা মিস্টেক করছেন, হ্যাঁ, এখনো 13 বছর পরেও আপনি দেখতেছেন যে নতুন এজেন্টরা একই মিস্টেক করতেছে। এইরকম কয়েকটা মিস্টেকের নাম আমারে বলেন প্লিজ। I think the only thing I could think of, and this is the biggest one, not doing it full time from the beginning. Wow. You have to be all in. Odul bhai, thank you very much for answering all these good question. I think আপনি মন থেকে আনসার দিতেছেন, বাট এখন কিন্তু আসল খেলা, এখন কিন্তু সব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে? আপনি একবার উল্লেখ করছেন যে আমাদের কমিউনিটিতে, আমাদের বাঙালি কমিউনিটিতে আমাদের বাঙালি বায়াররা বাঙালি এজেন্টদেরকেই হায়ার করতে চায়, এতে একটা কমফোর্টেবলনেস আছে, তাই না? কমফোর্ট লেভেল, হ্যাঁ। আপনার কি কখনো মনে হয়েছে যে এই কারণে অনেক বায়াররা তারা স্ক্যামের শিকার হচ্ছে? এখন যদি কোনো বায়ার যদি বলে যে কোনো এজেন্টের কারণে সে স্ক্যামের শিকার হইতেছে, দেন ইস দ্য বায়ার্স ফেইলার, বিকজ দে ডিডন্ট ডু দেয়ার হোমওয়ার্ক, রাইট? আপনি যখন একটা বিজনেস রান করবেন, রাইট, when you hire somebody, right, you have to do your homework, like you do a background check, right? অথবা আপনি যখন একটা বাসা ভাড়া দেন, you checking their credit, you checking their income, you checking their background to see if they have any eviction. Same thing, আপনি যখন একটা বাসা, this is your 30-year investment, right? Maybe this is the biggest investment you'll ever make. Of course. For some people, right? For a lot of people. Right. So you have to take some responsibility. So সেলাররা বা সেলার এজেন্টরা একটা বাড়ি যে প্রাইসটা লাগাইছে, সো এই প্রাইসটা কিভাবে একটা পারফেক্ট প্রাইস বা সেলিং প্রাইস একজন বায়ার বা বায়ার এজেন্ট সেটা কিভাবে কনফার্ম হবে? I mean, there is no perfect price. Okay. আপনি যখন একটা বাড়ি মার্কেটে দিবেন, হ্যাঁ, there is no perfect price. But you do your homework to see, like CMA, like comparative market analysis আপনি করবেন, দেখবেন এই ধরনের বাড়ি for last 6 months কোন প্রাইসে বিক্রি হইতেছে, right? And based on that, you can only give your opinion to the seller. But sellerরা তো ধরেন they have a lot of emotional attachment to the Exactly. house. Yes. So they always try to add their emotional value to it. But as an agent, my job is to educate them about the market. এবং আপনি উল্লেখ করছেন CMA, কম্পারেটিভ মার্কেট অ্যানালিসিস। এই রেকর্ডটা আপনাদের জন্য যেই সহজে অ্যাক্সেসিবল, সেলারদের জন্য কিন্তু বা সেলারদের দরকারও পড়তেছে না সেই অ্যানালিসিসটা অ্যাক্সেস করার জন্য, তাই না? Right. I usually print it out and I hand it over to them. And before I hand it over, I go over all the houses that sold. আরেকটা কোয়েশ্চেন, আমরা ওই একই সাথে বাড়ির রেন্ট বা বাড়ি ওন ওই সাবজেক্টে আবার চলে যেতে চাই। I can assure that. আপনার If everybody rents, we'll be out of business. That's the exactly. truth. That's why I said that we probably biased when we say that No, please buy the house, we might be This biased. is actually my true opinion. বাংলাদেশি ল্যান্ডলর্ডরা তাদের ভাড়াটিয়ার অ্যাডভান্টেজ নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। Baratier advantage, listen, I'm a landlord myself. Yes, that's why. Right? Me too. Yeah, so you are a landlord yourselves, yeah. So obviously I'm going to be biased, right? My opinion, but I'll give you my professional opinion, Yes, right? professional opinion. Yeah. So my professional opinion is that this is America, right? And we have rules and regulation and laws to follow, right? So এখন যদি আপনি as a tenant, আপনি যদি মনে করেন যে আপনার landlord, he's not following the rules and regulations, right? Then you could obviously do something about it. আগে আমি জিজ্ঞেস করছিলাম যে হোম ওনাররা মেবি টেনেন্টের অ্যাডভান্টেজ নিচ্ছে। আপনার কি মনে হয় যে টেনেন্ট ফ্রেন্ডলি স্টেট অনেক থাকার বা ক্ষেত্রে সিটি আবার থাকার tenantরাও তো অ্যাডভান্টেজ আমার নিচ্ছে। প্রশ্ন হচ্ছে সেটাই যে Right, আপনার অনেক ক্ষেত্রে মনে হয় যে টেনেন্টরা অ্যাডভান্টেজ নিচ্ছে? 100%. We see it every day. But I think tenantরা যদি অ্যাডভান্টেজ নেও, আপনি যখন একটা বাড়ি কিনবেন, right? You should never depend 100% on your tenant. রিয়েলটর এবং এজেন্ট, do you think they are overpaid? I don't think they're overpaid. If you calculate the number of hours they have to work, right?
এক্সাম্পল আছে ধরেন কিছু কিছু বায়ারের সাথে you are working for like 3 months, 4 months, right? And আপনি ওনাদেরকে like you are showing them like every week 3, 4, 5 houses, right? So calculate the number of hours that you're spending. And then there is no Behind them. guarantee that this buyer will buy the This house. buyer will buy the house. And there is no payment until buyers buy a house or until the closing tables goes Until the on. closing table. Yes. Until the closing table. So like you are taking a risk, right? Maybe that's why the reward is high. Yes, because some buyer may choose a house on first visit and some will take years. Some will take months. Months and Months years, and right? years. Years Hopefully and not years, months. One last question, Badul bhai. Sure. If a young Bangladeshi brothers or sisters come here today and they have a decent amount of money, what advice would you give them? To buy a house, to invest in their education, or to invest in a business? I would always say invest in your education first. Why? Yeah, knowledge is power. Knowledge can take you far. Knowledge can get you a house and your business too, Anything, right? anything. Right. If you're focused and are motivated, you can do whatever you want to do and you can go far. Buying a house is not a big deal, like if you're focused. Thank you very much for watching. This was phenomenal. বদরুল ভাই, আমি জাস্ট আপনারা একবার বলছি, আই এম সো গ্রেটফুল দ্যাট আপনি প্রথমবার বলার সাথে সাথে আপনি রাজি হয়ে গেছেন। থ্রু দিস প্রোগ্রাম আমরা যেটা চেষ্টা করতেছি যে আমাদের কমিউনিটিতে একটা ভ্যালু প্রোভাইড করার, কিছু মিসইনফরমেশন আমাদের কমিউনিটিতে আছে সেগুলো দূর করার, আবার কিছু ইনফরমেশন যেগুলো প্রপারলি দেয়া নাই সেগুলোও দেওয়ার। If you do things that we are providing value, please go ahead, subscribe, follow and like. And also, Badrul bhai, please, if somebody wants to reach you out, how do they do that? Please leave your information. My office is located in Queens Village, 216th Street and 90th Avenue. My number is 917-292-8226, and I answer my phone calls all the time. One last thing before we cut it out. If you have one sentence to say to a new buyer, what would you tell him? Hire the right agent. Wow. Thank you very much for watching. All right. Have a very good day and see you next time.